ওদের পরের চিত্রনাট্য রেডি, মানে তৃণমূলের চৌঠামের পর কি বলবে তৃণমূল? শ্রমিক ভট্টাচার্যের দাবি চুরি করে হারানো হয়েছে, অর্থাৎ বিজেপি জিতে যাবে। ঠিক কি কি বললেন শ্রমিক ভট্টাচার্য? আগে মমিতার কাছ থেকে শুনি। মমিতা। দেখো, শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস 2026-এর বিধানসভা নির্বাচনের পর যা যা হয়েছে এবার তারা কি বলবেন সেই স্ক্রিপ্ট তারা রেডি করে রেখেছেন, এবং তারা ভোট ট্যাম্পারিং থেকে শুরু করে গণনা কেন্দ্রে কারচুপি এবং বিভিন্ন প্লট তাদের তরফ থেকে তৈরি, এবং সেই কথা যে তারা বলবেন সেটা বিজেপি রাজ্য সভাপতি ভালোভাবেই জানেন। কিন্তু সে সমস্ত কথা বলে এখন এই মুহূর্তে লাভ নেই, সেই সমস্ত কথা মানুষ আর খাবে না, এবং যা হবার তা হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস নয়, বিজেপি এবার সরকার করছে, সেটা নিশ্চিত করে দিয়েছেন ফের রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্য। অনেক ধন্যবাদ মমিতা। এবং একই সঙ্গে কিন্তু পুলিশ যেসব মানে এক শ্রেণীর পুলিশ কর্তাদেরও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। পুরো বিষয়টা শোনে আপনাদের কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য। সুমিতা, দুটো দফায় কীরকম পার্সেন্টেজ, কতটা আসন? কারণ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন 230-এরও বেশি আসন নিয়ে, ব্যাপক মেজরিটি নিয়ে তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসছে। আচ্ছা, কেউ যদি কিছু বলে আনন্দ পান, 3 তারিখ রাত্রি পর্যন্ত যদি কারোর ঘুম ভালো হয়, তো আপনার কি আপত্তি আছে তাতে? কেন বিরক্ত করতে যাচ্ছেন? প্লট তৈরি 4 তারিখে শুনবেন চুরি করে হারিয়ে দিয়েছে, তারপরে শুনতে পাবেন ধর্ণা। বিজেপি কর্মীদের এই টানা, আপনি বলেছিলেন যারা অত্যাচারিত হয়েছে, যাদের খুন করা হয়েছে, যে সমস্ত অফিসারদের বিরুদ্ধে আপনি শুভেন্দু অধিকারীরা বারবার করে আপনারা বলেছেন আপনাদের যদি সরকার হয় সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি হবে? যদি সরকার হয় নয়, আমাদের সরকার বলে কথা বলতে হবে। আমাদের সরকার যারা এফআইআর নেয়নি, যারা প্রমাণ লোপ করেছে, তারা কেউ রেহাই পাবেন না। এই ব্যাপারে আমরা নিশ্চিত থাকতে পারি। এটা যদি কেউ বলে করেন প্রতিহিংসার রাজনীতি, কিছু করার নেই। আমি সুকান্তবাবুর কাছে আসবো। সুকান্তবাবু, মানে মুশকিলটা হচ্ছে কনফিডেন্ট সবাই, মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রমিক ভট্টাচার্য, প্রত্যেকে। এবং শ্রমিক ভট্টাচার্য তো স্ক্রিপ্টে বলে দিচ্ছেন যে মানে পরাজিতরা কি বলবেন। আসলে সকলেই ন্যারেটিভ তৈরি করতে চাইছে সব। এখন আর ন্যারেটিভ তৈরি করে কি হবে? না, ন্যারেটিভ মানে এটা যে মানে কেন মানুষের মধ্যে, মানে যারা কর্মীরা রয়েছে নিচু তলার, তাদের মধ্যে তো এই বার্তাটা অন্তত 3 তারিখ অব্দি রাখা যাবে যে বেসিক্যালি হয় বিজেপি বা তৃণমূল। আমি এটা বলছি কেন, কারণ দেখবে রাজনৈতিক দলগুলোর এই যে চতুরতা বা এই যে বলছে যে আমার ব্লুপ্রিন্ট তৈরি, আমার প্লট তৈরি, এগুলোর আমার খুব একটা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে মনে হয় না এর কোনো খুব খুব বেশি যৌক্তিকতা আছে। কারণ তুমি মূলত বুথ ফেরত সমীক্ষা বাদ দিলে তুমি নিজেই নির্বাচন দেখেছো, এবার শান্তিপ্রিয় নির্বাচন হয়েছে, এবার জনগণ কিন্তু জনতা জনার্দন সঠিকভাবে ভোটটা দিতে পেরেছে। এবার আমাদের 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার উনি বলছেন যে কেউ যদি আনন্দ পান, সেটা তো সকলেই আনন্দ পাবেন, প্রত্যেকটা রাজনৈতিক দলই পাবেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন, শুভেন্দু অধিকারীও পাবেন। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এটা একটা কনফিডেন্স বিল্ড আপ করা, এটা কিন্তু বিজেপি বরাবর করেছে। এবারকার নির্বাচনে তুমি দেখবে এবার প্রচার থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু বিজেপি, মানে তৃণমূল বললে সেটা একেবারে বাস্তব কনফিডেন্স বিল্ড আপ করা নয়, বিজেপি বললে কনফিডেন্স বিল্ড আপ করা। না না, আমি প্রত্যেকের ক্ষেত্রে বলছি, আমি বলছি না এটা, আমি বলতে শ্রমিকবাবু যেহেতু বললেন সেই তার উত্তরে আমি বলছি। কারণ এটা তোমার মাথায় রাখতে হবে যে তৃণমূল কংগ্রেস যেটা বলছে, তৃণমূল কংগ্রেস তার নিজের মতো করে বলেছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 300 পেয়ে যেতে পারি। এটা তো মানে হাস্যকর বিষয়, তুমি নিজেই জানো এতগুলো সিট আমাদের নেই। আসলে ওই যে বললাম মানে কনফিডেন্স বিল্ড, এখন তো রাজনীতি আর রাজার নীতি নেই, রাজনীতি আর সেই সঠিক পথে চলে না, এখন সব ম্যাকিয়াভেলিয়ান রাজনীতি সব্যসাচী, মানে কপটতা, কিভাবে মানুষকে বোকা বানানো, মানুষকে কিভাবে প্রভাবিত করা যায়, এটার রাজনীতি। সেই রাজনীতির কারিগররা যখন থাকে, তুমি তো সবার সাথে সবার তুলনা করতে পারো না। এই রাজনীতির কারবারি যারা রয়েছে তারা, আপনার মনে হয় যে মানুষ এটা তো বোঝেন যে তাদেরকে বোকা বানানোর চেষ্টা করা হয়, তাহলে এবার যে ভোটটা হলো, আপনার কি মনে হয় মানুষ তৃণমূল বা বিজেপি কারুর না কারুর দ্বারা বোকা হয়েই ভোটটা দিল, নাকি এবার মানুষ বুঝেছে যেটা ঠিক সেটাই ভোট দিয়েছে, তৃণমূল হোক বা বিজেপি যাই হোক না কেন? দেখো, মানুষ এবার কিন্তু হতে পারে, আমি দুটো, একটা হতে পারে অ্যান্টি ইনকামবেন্সির প্রভাবে
হতে পারে, আমি বলছি যে সকলে বিজেপিকে বেশিরভাগ মানুষই বিজেপিকে ভোট দিয়েছে। আবার এটাও তো হতে পারে যে এই যে এসআইআর বিভিন্ন ভাবে মানুষের বিভিন্ন বিড়ম্বনার সম্মুখীন হয়েছে, তারা আবার বলতে পারে যে আমরা তৃণমূলকে ভোট দিয়ে কি করবো, অন্তত স্থিতাবস্থা বজায় রাখবো। এবার এই দুটোর মধ্যে কিন্তু রয়েছে, সকলেই যে ভোট দিয়েছে এটা মাথায় রাখতে হবে। ভোট দিতে যাওয়ার কারণগুলো কিন্তু অনেকগুলো এবার সব্যসাচী। একদম। এবার যেহেতু কেন্দ্রীয় বাহিনী রয়েছে, ভয় নেই, ভয় ভীতিহীন ভাবে ভোট দিয়েছে, সেটা তোমাকে বুঝতে হবে। সেই কারণেই আমি বলছি, সুতরাং রাজনৈতিক দলের যারা কারবারি রয়েছে তারা তো এই বক্তব্য রাখবেই। এই বক্তব্য রেখে তাদেরকে তো জনমানুষে প্রভাব ফেলে যেতে হবে শেষ দিন পর্যন্ত, যেদিন রেজাল্টের আগের দিন পর্যন্ত। সব্যসাচী, একদমই কি হয় রেজাল্ট সেদিকে তো অবশ্যই নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।